প্রিয় দর্শক, আমরা আবারও ফিরে এসেছি এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। এই সময় অনেকেরই গাছে লেবু ফুল ফুটতে শুরু করেছে, আবার কিছু কিছু গাছে দিন কয়েক আগেই ফুল ফুটেছে। এই মতো অবস্থায় লেবু গাছগুলির কিভাবে যত্ন নিতে হবে এবং কোন ঔষধ কখন এবং কত পরিমাণে ব্যবহার করলে গাছের ফুলগুলি ঝরে না গিয়ে সেগুলি খুব সহজেই ফলে পরিণত হবে, এ নিয়েই কিন্তু আমাদের আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনে একটা চাপ দিয়ে দিন, এতে পরবর্তী দিনের ভিডিওগুলি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই সময় আপনাদের অনেকেরই লেবু গাছগুলিতে ঠিক এই রকম থোকায় থোকায় প্রচুর সংখ্যক ফুল দেখা যাচ্ছে। এই সমস্ত ফুলগুলি ফলে পরিণত হবে এটা সম্ভব নয়। আর যদি এই রকম প্রত্যেকটি ফুল থেকে ফলে পরিণত হয় তাহলে ফলের আকার কি দাঁড়াবে তা বলার অপেক্ষা রাখে না। তাই আমাদের গাছগুলিতে প্রচুর সংখ্যক ফল আনার সাথে সাথে আমাদের ফলের আকার যাতে বড় হয় সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। আর এর জন্য আমরা যখনই দেখব যে একটা ডালে প্রচুর সংখ্যক ফুল এসেছে, তখন সেই ফুলগুলির মধ্যে যে সমস্ত ফুলগুলি দুর্বল, যেগুলির বোটা সরু, যেগুলি পরবর্তী সময়ে ঝরে যেতে পারে, এমন ফুলগুলিকে ছেঁটে দেওয়ার ব্যবস্থা করব। আর এর ফলে ডালে থাকা ফুলগুলি পরবর্তী সময়ে খুব ভালোভাবে বেড়ে উঠবে এবং সেগুলির মধ্য থেকে ঝরে যাওয়ার যে প্রবণতা তা কিন্তু আর থাকবে না। আর লেবু গাছের ফুল ঝরে পড়া প্রসঙ্গে আপনারা যেভাবে এর আগে গাছের পরিচর্যা করছিলেন কয়দিন ধরে, গাছে ফুল আনার জন্য যেভাবে আপনারা গাছগুলিকে জল না দিয়ে রেখেছিলেন তা কিন্তু এখন আর চলবে না। আপনারা গাছের গোড়ায় যখন ফুল এসে গেছে গাছগুলিতে, তখন কিন্তু আপনাদের নিয়মিত গাছের গোড়ায় জল দিয়ে যেতে হবে। তবে অতিরিক্ত জল কিন্তু একদম দেবেন না। অতিরিক্ত জল দেবার ফলেও কিন্তু গাছের ফুল ঝরে যায়। এছাড়াও গাছে ফাঙ্গাসের আক্রমণ হলে গাছের ফুলগুলি ঝরে যেতে দেখা যায়। তাই এই সময় গাছে ফুল আসার পর যে কোনো একটি ফাঙ্গাস রোধক দিয়ে গাছের ডালগুলিকে খুব ভালোভাবে ভিজিয়ে স্প্রে করে দিন। এর ফলে গাছের ফুল যে ড্রপ হয়ে যাওয়া, যে ঝরে পড়া, তা আপনারা খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনাদের সুবিধার্থে ফাঙ্গিসাইডের নামগুলি ব্যবহারিক মাত্রা সহযোগে ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা ব্যবহার করতে পারেন সাব, ব্যাবিস্টিন, ইন্ডোফিল, নেটিভো, এছাড়াও বায়ারের এন্ট্রাকল। এবং সেই সঙ্গে এই সময় গাছের স্বাস্থ্য ভালো রাখতে বা গাছের ফুলগুলি যাতে অসময়ে ঝরে না যায়, এর জন্য আপনারা গাছের গোড়ায় সার প্রয়োগ করতে পারেন। সার হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন সিঙ্গেল সুপার ফসফেট, এবং সেই সঙ্গে কিছুটা পটাশের চাহিদা মেটাতে আপনারা পটাশ, যেগুলি আপনাদের সেই কলার খোসা দিয়ে যে সমস্ত তরল জৈব সার তৈরি হয় সেগুলি দিতে পারেন। এছাড়াও অল্প কিছু পরিমাণ পটাশ সার সংগ্রহ করে গাছের গোড়ায় দিতে পারেন। তবে সবথেকে ভালো হয় আপনারা এই সমস্ত রাসায়নিক সারের চক্করে না পড়ে আপনারা বাসায় সরিষার খোল ভেজানো পানি যেভাবে অন্যান্য গাছে আপনারা দেন সেভাবে এই সময় গাছের গোড়ায় দিতে থাকবেন। এছাড়াও এই সময় লেবু গাছগুলির মাইক্রোনিউট্রিয়েন্টসের ঘাটতি মেটাতে আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো একটি অনুখাদ্য হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড অথবা বায়োভিটা-এক্স। এছাড়াও সংগ্রহ করতে পারেন মোবোমিন, মোর, ক্রান্তি, হোম গার্ডেন। এই ধরনের অনুখাদ্যগুলি আপনারা নিকটবর্তী কীটনাশক ঔষধ বিক্রেতাদের কাছে খুব সহজেই পেয়ে যাবেন। এছাড়াও এই সময় গাছের ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য আমরা ব্যবহার করতে পারি চকের গুঁড়ো, অথবা আমরা দিতে পারি চুন। এই চুন আর চকের গুঁড়ো ব্যবহারে গাছের ক্যালসিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ করা সম্ভব। আর কয়েকদিন যাওয়ার পর যখন গাছের ফুলগুলি গুটিতে পরিণত হবে, তখন গাছের কিছু ভারী খাবারের প্রয়োজন পড়বে। আর তাই এই সময় গাছের খাদ্য চাহিদা পূরণের জন্য আমরা গাছের গোড়ায় ব্যবহার করব যে কোনো ধরনের কম্পোস্ট সার, তা হোক পাতা পচা বা কিচেন কম্পোস্ট, যে কোনো ধরনের জৈব সার সংগ্রহ করে গাছের গোড়ায় দিয়ে দেব। এবং সেই সঙ্গে গাছের ফল ও গাছের স্বাস্থ্য ভালো রাখতে বলতে গেলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে আমরা গাছে ব্যবহার করব পটাশ। আমরা একটু আলাদাভাবে দেব
ওই মিশ্র সারের সঙ্গে কতটুকু পেলো সে বিষয়ে আমরা যাব না। আমরা কিন্তু আলাদাভাবে কিছু পরিমাণ পটাশ গাছের গোড়ায় দিয়ে দেব। এবং সেই সঙ্গে গাছে ভালো ফলন পেতে আমরা গাছে একটা পিজিআর ব্যবহার করব। পিজিআর ব্যবহার করব ফুল আসার আগে এবং ফুল আসার সময়, এবং যখন এই ফুলগুলি থেকে ফলে পরিণত হবে, যখন সেই ফলগুলি মটর দানার মতন হবে, তখন আমরা তৃতীয়বারের জন্য কিন্তু এই পিজিআর ব্যবহার করব। আমরা ব্যবহার করতে পারি প্লানোফেক্স। এই প্লানোফেক্স আশা করি আপনারা আপনাদের নিকটবর্তী কোনো কীটনাশক ঔষধ বিক্রেতাদের দোকানে পেয়ে যাবেন, এবং কত পরিমাণে ব্যবহার করবেন তা আপনাদের সুবিধার্থে ডিসপ্লেতে দেখুন দিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আর আপনারা লক্ষ্য করবেন এই সময় যখন গাছে ফুল আসতে শুরু করেছে, ঠিক এই সময়ই দেখা যায় কিছু কিছু নতুন শাখা বা নতুন ডাল তৈরি হতে, আর সেই সমস্ত ডালগুলিতে কিছু কীটপোকার আক্রমণও কিন্তু এই সময় লক্ষ্য করা যায়। এই অবস্থায় যদি দেখেন যে আপনাদের গাছের ফুলগুলি ফোটেনি, তাহলে আপনারা গাছে কীটনাশক ঔষধ স্প্রে করতে পারেন। লেবু গাছে স্প্রে করার জন্য আপনারা সংগ্রহ করতে পারেন সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক। তবে সাইপারমেথ্রিন গ্রুপের বড় ফাইল সংগ্রহ করতে না পারলে আপনারা সংগ্রহ করতে পারেন থাইমেথাক্সাম গ্রুপের টরপিড। কত পরিমাণে ব্যবহার করবেন তা আপনাদের সুবিধার্থে ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে। এখানে মনে রাখতে হবে, যদি লেবু গাছের ফুল না ফোটে তাহলেই একমাত্র ঔষধ স্প্রে করা যাবে। আর যদি লেবু গাছের ফুলগুলি ফুটে যায়, তখন কিন্তু আর কোনো রকম কোনো কীটনাশক ঔষধ গাছে স্প্রে না করাই ভালো। এর ফলে গাছে বন্ধু পোকার আনাগোনা স্বাভাবিক থাকবে এবং গাছের ফুলগুলি ফলে পরিণত হতে সুবিধে হবে। তাই এই অবস্থায় গাছে রোগ পোকার আক্রমণ হলে আপনারা ব্যবহার করতে পারেন নিম তেল। এবং সেই সঙ্গে লেবু গাছের এই সময়ের পরিচর্যা হিসাবে লেবু গাছগুলি যাতে সারাদিন সূর্যের আলো পায় এমন জায়গায় গাছগুলিকে রাখতে হবে, তাহলে দেখবেন আপনারা আপনাদের গাছগুলিতে প্রচুর পরিমাণে ফল পাবেন। তাহলে এই সময় লেবু গাছে ভালো ফলন পেতে লেবু গাছের পরিচর্যা হিসাবে গাছের গোড়ায় আপনারা নিয়মিতভাবে জল দেবেন, এবং সেই সঙ্গে গাছটি যাতে সারাদিন সূর্যের আলো পায় এমন জায়গায় রাখবেন, এবং সেই সঙ্গে গাছের অন্যান্য খাদ্যের চাহিদা পূরণের জন্য তরল জৈব সার প্রয়োগ করবেন। আর এই সময় গাছে ঔষধ হিসাবে ব্যবহার করবেন যে কোনো একটি ফাঙ্গাস রোধক, এবং সেই সঙ্গে আপনারা গাছে ব্যবহার করতে পারেন প্লানোফেক্স। শুধুমাত্র এতটুকু পরিচর্যা করতে পারলেই দেখবেন আপনাদের লেবু গাছগুলিতে প্রচুর পরিমাণে লেবু ধরবে। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আমরা আবারও দেখা করব কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।